এই ভিডিওটা সবাই ভালো করে দেখুন। এই ভিডিওতে দেখা যাচ্ছে গণেশ ঘন্টায় রানা মুখার্জি বৈদ্যর যে কুণ্ডগলি টালিভাটা আছে ওর মধ্যে ঢুকছে। ফোন বের করতে একটু দেরি হয়ে গেছে, তো গণেশ ঘন্টায় আগে ঢুকে গেছে বাইক থেকে নেবে। তারপর রানা মুখার্জি ঢুকলো। এরা প্রত্যেক সপ্তাহে বৈদ্যর কাছে যায়, ও কাছ থেকে খাম পায়। এরা কত বড় বিজেপি পার্টি করছে, মানে কি পার্টি করছে এরা। এই দিক দিয়ে জমি মাফিয়া দালাল ওই গুন্ডা বৈদ্যনাথ সাহা ও কাছ থেকে টাকা নিচ্ছে, খাম নিচ্ছে। গণেশ পুজোতে বাঁশবেড়ে কলবাজারে সেন্ট্রাল মিনিস্টার শ্রী সুকান্ত মজুমদার এসছিলেন। আমরা পুরো ফ্যামিলি গিয়েছিলাম কথা বলতে সুকান্ত মজুমদার স্যারের সাথে। তো আমাদেরকে কথা বলতে দিল না। সুরেশ সাও, গণেশ ঘন্টার রানা মুখার্জি আর সুরেশ চৌধুরী এরা মিলে কথা বলতে দিল না। আমাদের সাথে যে দুজন ছিল, উত্তম রাহুল পাসওয়ান বলে, তো ওদের নামে এরা গিয়ে মানে এফআইআর করে দিল। এই সুরেশ চৌধুরী, গণেশ ঘন্টাইট, রানা মুখার্জি আর সুরেশ সাও এরা গিয়ে থানাতে কমপ্লেন করে দিল, মানে এফআইআর করে দিল, কেস দিয়ে দিল। এদের আলাদা দল চলছে, মানে বৈদ্য যেরকম এদেরকে বলছে ওরকমই এরা চলছে। খাম নিয়ে সব বসে গেছে। মানে আমরা গিয়েছি, আমার দাদার মানে ওকে খোঁজার কি চলছে, পুলিশ কি স্টেপ নিচ্ছে ও বলতে গিয়েছিলাম, কিন্তু এরা আমাদেরকে কথা বলতে দিল না। আর মানে উল্টো আমাদের সাথে যে ছিল ওর উপরে এরা এফআইআর করে দিল। সপ্তগ্রাম বিধানসভার যত লোক আমাকে দেখছে এই ভিডিওর মাধ্যমে, আমি সবাইকে একটাই কথা বলতে চাইছি কি বৈদ্য তো টাকা পয়সা দিয়ে সবাইকে কিনে নিচ্ছে। এবার আপনি মানুষ চিনুন, কি কে মানুষ আপনার পাশে আছে, কে বিক্রি নেই, কে সবার মানে সব সময় সবার সাথে থাকছে। ওই মানুষকে চিনুন আর ওর সাথে থাকো, ওকে সাহায্য করো।